সন্তানে আপনার কাছে কমপক্ষে 12টা পাওনা পাইতো। কয়টা? 12টা। 1 নম্বর হইল আল্লাহর গোলাম বান্দার বান্দি, আপনার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই তার খানোর মধ্যে আজান পৌঁছাই দে। কিতা দিতায়? আজান দেইনি আমরা এখন, কয়েকজনে দেয় আর কেউ হসপিটাল গেলে ভুলি যায়। ঠিক না বেঠিক কইছে পৌঁছাই? আমার লগে একমত হইলে ঠিক কইবার নাইলে কইবা না হুজুর ঠিক নাই। কিছু মানুষ আমরা দেই আর কিছু আস্তে আস্তে ভুলি যাই, আর ঠিক নেই, আস্তে আস্তে এটা ভুলি যাই। আর কিছু মানুষ আগর যারা আমরা আসি বুঝি। হ ভাইজান বাবাজিরা, সন্তান যেখানে জন্ম নেওক আপনি উভয় আল্লাহু আকবার বলে আজান দিতায় না, আস্তে আস্তে সন্তানের খানের মধ্যে আওয়াজটা পৌঁছাইবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজানটা তার ডাইন খানের মধ্যে দিবায়, একামতটা তার বাম খানের মধ্যে দিবায়। কারণ কি গোলাম, মানুষে জানাজার নামাজ পড়ে, এই 5 ওয়াক্তের নামাজ পড়ে আজান দেয়, কিন্তু জানাজার নামাজ পড়ি আমরা আজান দেই না। কারণ আমার আজান প্রথম হয়ে গেছে গিয়া। এটার থেকে সামান্য একটা আমরা চিন্তাধারা করি, কোনোদিনই তো চিন্তা করলাম না আমি দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো, এই চিন্তা আমার মধ্যে আছে। আমি কেমনে আমার বাড়ি ঘর বানাইতাম, কেমনে সাজাইতাম ঘর সাজাইতাম, বাড়ি সাজাইতাম, সাজাইতে সাজাইতে সাজানো শেষ হয় না, আমার জিন্দগি শেষ হয়ে যায়, আমি কবরে যাই গিয়া। ঠিক না বেঠিক কই? কত সাজাইবা, ওদিকে সাজাইলে আরো তোরা সাজাও, আরো ঘর তোরা বাড়াও, এইভাবে সাজাইতে সাজাইতে সাজানো শেষ হয় না, আমার জিন্দগি শেষ হয়ে যায়। হ মুসলমান, কয়দিন তাকমো দুনিয়ায় জমিনের মধ্যে আজানে কামত হয়ে গেছে। কোন দিন জানি ইমাম সাহেব আমার লাশটার সামনে লইয়া জানাজার নামাজ পড়া শুরু করবাই, চিন্তা আমি করলাম না। একটা দিনই চিন্তা আমার মনের মধ্যে আইল না। এই জন্য আপনার সন্তানের প্রথম পাওনা হইল তার খানের মধ্যে আপনার আজানটা পৌঁছাইতায়। আজান দিবাই তো ইনশাআল্লাহ, মনে রাখবাই প্রত্যেকে যেন তার আজানটা খানের মধ্যে পৌঁছান। এরপরে কিতা করতাম, সংক্ষেপ একটা একটা করে হইব। এরপরে ভালো একটা নাম রাখবো। কিতা রাখবো? হই না, কিতা রাখবো? বালা একটা নাম রাখবো। নাট বল্টু স্ক্রু ড্রাইভার ইতা না, বেবি টেস্কি ইতা না, ইতা আছেন নামর যদি হুনরে বাবা বেজার হইও না আল্লাহকে বাঁচতে। সাগর আকাশ বাতাস কত তাদের নাম রাখি, সকল নাম আইয়া মুসলমানের জিত। আল্লাহকে বাঁচতে তোমার কাছে তোমার সন্তানে পাইতো। আমি মুসলমান, আমি নবীজির উম্মত, গৌরব করি আল্লাহর মায়ার বন্দেগান হল আল্লাহর কাছে আমরা দরখাস্ত করছি না, আমার বাপ দাদাও দরখাস্ত করছেন না, আল্লাহ আমার মুসলমানের কুলে জন্ম দেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমার জন্ম দাও, দরখাস্ত করছি নি আমরা কেউ করছি না, আমার বাপ দাদাও করছে না। আল্লাহর দয়ার মেহরবানি হয়েছে মুসলমানের কুলে আল্লাহ রব্বুল আলামিন আমরা জন্ম দিছে। এই মুসলমানই আমার মধ্যে থাকতো, আমার সন্তানের নাম রাখবো ইসলামী নাম, আমার মেয়েটার নাম রাখবো ইসলামী নাম, নামটা ভালো রাখবো ইনশাআল্লাহ। নামের ব্যাখ্যাত আমি যাইতাম না, ভালো একটা নাম রাখবো। সন্তান যে সময় আবার আইব তখন তারে কুল লইয়া আমি কুল কই না উর কই দয়টাও কই লইবাই লইয়া দোয়া করতাম, আল্লাহ আমার সন্তানরে আমার লাগিয়া, দাদা হইলে দাদাই দোয়া করিও, আল্লাহ আমার নাতিরে আমার লাগি এলাকার লাগি রব্বুল আলামিন তুমি গুতারে সদকায়ে জারিয়া হিসেবে রাখিও। এটা দোয়া করছো নি হতি ফাইলাই আর খালি আসিলা। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান দোয়া করতে হাদিস আছে, প্রত্যেকটা লোকে হাদিস আছে, আমি দুটুক যাইতাম না, সময় কমতাম। আল্লাহর মায়ার বন্দেগানের জন্য দোয়া করবাই লইয়া এরপরে একটা খেজুর দিবা। এলাকার যদি কোনো বালা মানুষ থাকেন, আল্লাহওয়ালা মানুষ, নিজামি সাহেব আইসেন, সাহাব আপনি আমার একটা খেজুর দৌকা, হঠাৎ সাবাইয়া চিবাইয়া তোরা রস আমার সন্তানের মুখের মধ্যে লাগাইয়া দৌকা, টুটোর মধ্যে লাগাইয়া দিছিলেন দিন এটা মনেও নাই, নবীজির হাদিস এটা। আল্লাহর মায়ার বন্দেগান সন্তান মিঠা মিঠা মাত বাতিব, বালামালা মাত বাতিব, নবীজির হাদিস সুন্নত গুলা পালন করবায়। এই মেসাবা যদি পাও না কোনো আল্লাহওয়ালা মানুষ, আপনি মসজিদ আইকা, ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়িরা, ইমাম সাহেব একটা খেজুর চিবাইয়া তোরা রস আমার নাতির বা আমার ছেলের টুটোর মধ্যে লাগাইয়া দেন, আর খেজুরের একটা সিলকা তোর আঙ্গুল দ্বারা তার তালুর মধ্যে লাগাইয়া দৌকা, তাহনিক করবা। নবীজির সুন্নত হোক, সুবহানাল্লাহ। এই নবীর সুন্নত তাহনিক করতে গু লাগাইয়া দিতায়, ওগু মিঠা মিঠা মাত বাতিব, হো না সুবহানাল্লাহ। ইতা একদিন করছো নি? ইতা নাই, এবার মুখও বাদ দিতাম, মুখ বাদ না কিতা কই কই নিতা, হ্যাঁ
মুখ বাত আইরে কপাল আল্লাহর মায়ার বন্দেগান হল তুমি তাহনিক করো ভুলি গেছো একটা নবীজির সুন্নত ভুলি গেছো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক সাহাবী, তার মা হইল কি হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই যে সময় গর্ভবতী হইলা তখন নবীজি হিজরত করিয়া মদিনাত গেছেন গিয়া। তাই কইলা আমি তখন যদি আমার সন্তান জন্ম দেই তে নবীজিরে পাইতাম না, আমার সন্তান জন্ম হওয়ার আগে আমি মদিনার দিকে রওনা দিলাই। মদিনার দিকে রওনা দিছেন। যাইতে যাইতে আবুয়া নামক জায়গার মধ্যে যে সময় গেছেন, সন্তান প্রসব করছেন, সন্তান জন্ম হয়ে গেছেন। অমত অবস্থায় নবীজির দরবার নিয়ে উপস্থিত হচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, বহু দূর থেকে আইছি গো নবীজি, আমার সন্তান রে কুলো লইয়া দোয়া খান করোকা, আর আমার সন্তানের নাম রাখিয়া দেখবা, আমার সন্তানের তাহনিক করিয়া দেওকা। সুবহানাল্লাহ। নবীজি সর্বপ্রথম তান তুতু মুবারক খান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ ইবনে নামও রাখছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, নবীজি রাখছেন। হোক সুবহানাল্লাহ। ইলা কয়জন মা হল করলাই, বাবা হলে করছো। এই জন্য আল্লাহর মায়ার বন্দেগান হল সন্তানের বালা নাম রাখবা, তাহনিক করাইবা, বালা মানুষ দইয়া তাহনিক করাইও। এরপরে আপনার তারে আকিকা করাইবাই। এখন আমরা আকিকার যে অবস্থা যে জানো রে, কইবা বকরা ঈদের সময় আইলে আমারও দাদার লগে আমারটা উইবনি হুজুর হৌকা চাই, তে আমার বাপর হয়েছে না, তে আমার এখন উইবনি, বাপরটা আর আমারটা একলগে দিলে ইলা আমরা পতা আছে আসি না রে বলছে। হ ভাইজান, আপনি গরিব মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান দুই নাতি আসলা, এক নাতির আকিকা করছেন একটা বকরি দিয়া, আর এক নাতির আকিকা করছেন দুইটা বকরি দিয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝাইয়া দিলে আমার উম্মত কিছু গরিব হইবা, সবে দুইটা দিয়ে পারত নাই, একটা জোগাড় করছো, একটা দিয়ে হইব। সন্তান যদি ছেলে হয় তো দুইটা বকরি লাগে, ঠিক না বেঠিক কইছেন? মেয়ে হইলে একটা বকরি। এখন দুইটা আপনি জোগাড় করতে পারছো না, একটা বকরি দিই। 7 দিনের দিন, 9 দিনের দিন, যত আপনার 21 দিনের যত বেজুর সংখ্যা আছে, এই দিন আপনি তার আকিকা করুন। যদি আকিকার যন্ত্রটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, প্রথম রক্তর ফুটা মাটি পড়বার আগে আল্লাহ রব্বুল আলামিন তার আকিকারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। আর এই সন্তান রে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জাতর বিপদ আপদ থেকে হেফাজত করে রাখবো। সুবহানাল্লাহ। আকিকা খান করবাই, এর বাদে যেদিন করইতা বাকি আল্লাহ সওয়াব দিবা না, আল্লাহ রাত কিতা 21 দিনের দিন চেষ্টা করবা এখন ইনশাআল্লাহ। সন্তানরে ভালো একটা পড়ানোর ব্যবস্থা করাইবাই। মাদ্রাসা উঞ্চিও করছেন আমি, প্রাইভেট মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এলাকায় যদি মাদ্রাসা থাকে, আমি সামনে সূরাত তুরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আইসে যেহেতু কইলাই সবসময় মনে থাকে না, একটা মাদ্রাসা যদি এলাকার মধ্যে থাকে কতটুকু ফায়দা হইব। এই মাদ্রাসার ছাত্র আপনার আমি আটিয়া যাই, এমনি জমিন থাকে। এই মাদ্রাসার ছাত্র যেদিকে আটিয়া যাইবা, ফরিস্তা হলে নিজের ফাঁকা ছাত্রগুলোর পাওয়ার নিচে বিছিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনার এলাকার কবরস্থানের দ্বারা দি মাদ্রাসার ছাত্র আটিয়া যাইবা, 40 দিন পর্যন্ত কবর আযাবরে আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসারে জান দিয়ে হইল তুমি তেন দরিয়া রাখবাই, এখানে পড়াইবাই, মেসাবরে মহব্বত করবাই, মায়া করবাই। মায়া করলে ফায়দা কি হইবে মেসাবরে? আল্লাহ যাইয়ার কি আরেক ওয়াজ হইছে, মায়া করলে কি হইব? কইরা যদি মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খাতিয়াতুহু আইয়ামা হায়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যদি কোনো মানুষে ইলমে দ্বীনের লগে আর আলিমের লগে মহব্বত রাখে, সম্পর্ক রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাইবা। কোনদিন সগীরা গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আলিমের লগে আর ইলমে দ্বীনের লগে মাদ্রাসার লগে সম্পর্ক রাখিও। গুনাহ ছোট ছোট গুনাহ আল্লাহ কোনো সময় লেখাইতে নাই। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বান্দাগান এদিকে গেলে আরেক বিষয় যাইব জ্ঞান আর আগুইয়া না। এই জন্য আল্লাহর মায়ার বান্দাগান ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবা। 12টা হইলে সময় যাইব। আপনার কাছে আপনার সন্তানের সম্পর্কে 12টা পাওনা। এরপরে আপনি যে সময় বৃদ্ধ হইবা, সন্তানে কখনো আপনারে ভিন্ন বাসত না।